কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন না। কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যাকে পেয়ে দাই হালিমা ধন্য হয়েছে। আটি জোরে হয় না? রমজান শরীফের মাস, নেকির মাস, একটু নেকি কামিয়ে নেন। আমার আল্লাহ বাবাজি গনে না, মনে রাখুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন, কেন তাকে মানুষ কাতারে কাতারে মেনে নিয়েছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, তোমাদের নবী কেমন জানো? কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্য। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন। মুসলমান, আমার নবী বাইরেও যেমন ঘরেও তেমন। কিছু লোক আছে আপনাদের গ্রামটা বাদে, বাইরে গেলেই বুক ফুলিয়ে সিনা টান টান করে কথা বলে, কখনো কখনো জামা এমন করে, এই আমার চিনিস, সিনা টান টান করে কথা বলে। আমি অন্য গ্রামের কথা বলছি, অথচ কি পরে শোনা যাচ্ছে ওর বাড়ির লোক নাকি ওকে 4 পয়সা দাম দেয় না। বোঝেননি কথা? রাস্তায় আমার চিনিস, বাড়ির লোক 4 পয়সা মূল্য দেয় না, বুঝলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার বলেছেন, কানা খুলুকুহুল কোরআন। তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি তার বিবি হয়ে সাক্ষ্য দিলাম, কানা খুলুকুহুল কোরআন, তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন। এক বিগত করে একটু এগিয়ে আসেন তো, সেই যখন বসলেন। আসেন, শুনছেন তো? আমি দুটো জানা চেনা কথা বলবো। এই গ্রামবাসী আমাকে জানে, আমি একটু একটু জানি, আমারও একটু একটু জানা আছে যে অস্ত যেদিন হয় সেদিন তো ভালো ওয়াজ হয় না। ওয়াজ ভালো হোক মন্দ পরের কথা, অ্যানালাইসিস হয় পরের দিন। কেমন গাইলো বে, এই এতগুলো হুজুরের মধ্যে কোন হুজুরটা হেভি ওয়াজ করে বলতো? কথা বলছেন না? আমি জানি। ঠিক আছে, মনে রেখে দেবেন, পৃথিবীতে বহু মানুষ ছিল, আছে, থাকবে যারা দুটো কথা শুনতে আসে, অন্য কিছু শুনতে আসে না, ফলো করতে আসে না। এই পৃথিবীতে ছিল, আছে, থাকবে। আমার রাসূল বাইরেও যেমন ঘরেও তেমন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ কোরআন পাকে বললেন, শুনছেন তো সবাই? ধ্যান আছে তো? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, আটু জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। এর মানে কি?
আলামিন মিন্স হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ধনী, গরিব, সাদা, কালো, আমির, ফকির, জাত, বেজাত, মুটে মজদুর, ডেলেবার, জমিদার। বোঝেন কিছু? আলামিন মিন্স সমগ্র জাতির জন্যে। আল্লাহ পাক বললেন, ও জগৎবাসী ও বিশ্ববাসী, তোমাদের সকলের জন্যে, সকল জাতের জন্যে, টোটাল কাস্টকে নিয়ে, তামাম বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে রহমতে আলা করে পাঠিয়েছি। চলেন নাম্বার 1 পয়েন্ট। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, ও দুনিয়ার ইমানদাররা কেবল তোমাদের জন্য পাঠিয়েছি রহমত করে। নাম্বার 2, আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, ওরে মুসলমানেরা, মুসলিম সমাজেরা, কেবল তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি, এ কথা কিন্তু আল্লাহ বলেননি। নাম্বার 3, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিউন, আল্লাহ কিন্তু বলেননি ও নামাজি মুসল্লিগণেরা, তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি, ও রোজাদার গণেরা, কেবল তোমাদের জন্য পাঠিয়েছি। জিনা, বাট अल्लाह पाक बोलें रहमतल लिल आलमीन, सारे जहां के लिए, सब हूं के लिए, सब किस्मों के लिए। सुभान अल्लाह, बाड़ी गए बोलबेन ना कि रहमत आला भी होता है। ঠিক আছে? তাহলে আমার নবী পাকের ব্যবহারটা শুধু মুসলিমদের কাছে নয়, বরং মনে রাখুন ইহুদিদের কাছেও যেমন তার ভালো ব্যবহার ছিল, নাসারাদের কাছেও তেমন তার ভালো ব্যবহার ছিল। জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, সাদা কালো, ডেলেবার, জমিদার, দেশ বিদেশ সকলের কাছে তার ব্যবহার ছিল অতীব সুন্দর। তিনি সকলের কাছে মহান চরিত্রের অধিকারী, বড় আদর্শবান আল আমিন মুহাম্মদ, সত্যবাদী। মুসলমান মনে রেখে দেবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি কোনো জাত বোঝেননি। এই তুমি ইহুদি আছো, সরে যাও, তুমি নাসারা আছো, সরে যাও। দরবারে ইহুদিরাও বসতো, নাসারারাও বসতো, জানেন আপনি? জানেন না। তাদের সঙ্গে রাসূল পাকের ব্যবহার ছিল অতীব সুন্দর, বড় মধুর ব্যবহার। শুধু কথাগুলো শোনেন, পরে মিলিয়ে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, বাইরেও যেমন ঘরেও তেমন। নাম্বার 1 কি বললাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুল কোরআন, তোমাদের নবী জীবন্ত কোরআন। আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার। মা আমার বলেছেন, তোমাদের নবীর মতো কেউ হয় না, আর হবে না, হতে পারে না। উনি আমি আয়েশা, আমার কাছে আমার জান, জীবন, ইহকাল পরকাল, আমার জান্নাত অপেক্ষাও অনেক অনেক বেশি প্রিয়। আম্মা জান বলেছেন, আমার রাসূল পাক আমার জন্য জান্নাত।
আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজানকে বলা হয়েছিল, আম্মাজান আপনি আরব রাষ্ট্রের একজন নামকরা ধনী, ধনাঢ্য, শিক্ষিতা, গুণবতী ইত্যাদি। আম্মাজান আপনার মতো একজন আরব রাষ্ট্রের মধ্যে অন্যতম ধনী, ধনাঢ্য ব্যক্তি হয়ে, শিক্ষিতা হয়ে, গুণবতী হয়ে, রাসূলুল্লাহ বলেছেন রূপবতীও ছিলেন। কয়েকজন সুন্দরীর মধ্যে নবী আমার বলেছেন তোমাদের বড় আম্মাজান একজন। সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবীতে মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে এই 4 জন মতো সুন্দরী, 4 জন। তার মধ্যে হুজুর বলেছেন তোমাদের বড় আম্মাজান একজন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলা হয়েছিল, মাগো আপনি তো গুণবতী, সর্বগুণে আল্লাহ পাক আপনাকে গুণান্বিতা করেছেন এবং আরব রাষ্ট্রের একজন অন্যতম ধনী, কয়েকজনের একজন। কয়েকজনের একটু কথা বলেন। কয়েকজনের একজন। হ্যাঁ, কয়েকজনের একজন। যে আমার পেয়ারা ভাইরা, আম্মাজিকে বলা হয়েছিল তাহলে আপনার মতো মানুষ, আল্লাহ নবী রাহমাতুল আলামিন তো গরিব ঘরের সন্তান, যে তেমন কিছু সময় সম্পদ নাই, তাহলে কেন কি জন্যে আপনার মতো একজন ব্যক্তি বান্দিনী হয়ে আল্লাহ নবীকে স্বামী রূপে গ্রহণ করলেন? আপনি তো কয়েকজনের একজন। আল্লাহ নবী তার তো কিছুই নাই, তাহলে আপনি তাকে স্বামী রূপে কেন গ্রহণ করলেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মা আমার বলেছিলেন, ও মদিনা মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, তবে শুনে নাও, আমি খাদিজা আল্লাহ নবীর থেকে উত্তম চরিত্রের মানুষ কাউকে দেখি না, আর কিয়ামত পর্যন্ত কেউ দেখবেও না। আমি খাদিজাতুল কুবরা কেবল তার চরিত্রের আদর্শে মুগ্ধা হয়ে আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। আমার স্বামী নিঃসন্দেহে উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাকও সাক্ষ্য দিলেন, বান্দি খাদিজা আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, তোমার স্বামী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মহান উত্তম আদর্শের অধিকারী। समझ में आई बात ना जी? হ্যাঁ, আমার হুজুরের কাছে এই তুমি ইহুদি সরে বসো না, যান আলেমদের কাছে খবর নিয়ে দেখেন, গিয়ে যান। রাসূলুল্লাহ দরবারে ইহুদিরা কাতারে কাতারে বসে থাকতো, জানেন আপনি? মসজিদে নববী শরীফে দরবার মিন্স এক জায়গায় আলাদা করে একটা চালা তুলে নয়, যা ভাবছেন তা নয়। মসজিদে আপনার এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে ক রাকাতের সওয়াব হয়? 1 রাকাতের না? আর আমি যে মসজিদে ওয়াজ করছি, হুজুররা কি ওয়াজ করেছে? তিরমিজি শরীফ হাদিস পাকে চমকাচ্ছে, 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। আমি সেই মসজিদের ওয়াজ করছি। হ্যাঁ, বসে আছে কারা? ইহুদি, নাসারা, বেদিন, ঈমান আনেনি, কলেমা পড়েনি। হ্যাঁ,
গল্প, গল্প বটে, শরীয়তের গল্প। বদরের যুদ্ধ থেকে 70 জন বন্দী করে আনা হলো। 70 জনকে রাখবে কোথায়? জেলখানা নেই তো। বদরের যুদ্ধে 70 জন দুশমন মারা গেল, কুফারে কাফের মারা গেল, 70 জন বন্দী হলো। যারা বন্দী হলো বদরের ময়দান থেকে মদিনা শরীফে নিয়ে আসা হলো। রাখবে কোথায়? জেলখানা নেই তো। কোথায় রাখবে? কোথায় রেখেছিল বন্দীগুলোকে? কার বাড়ি? শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? ক্ষমা করবেন আমাকে। যান কিতাব খুলে দেখেন গিয়ে। রাসূল পাক সরকারে দো আলম ওই সমস্ত বেদিন কাফের কুফরগুলোকে নিয়ে হুজুর ফতোয়া দিলেন, যাও মসজিদে নববী শরীফের পিলারে পিলারে বাঁধো। জানেন আপনি রোম, পারস্য, রোম, ইটালি, ইটালির রাজধানী কি রোম। কোরআন শরীফে 114টা সূরা আছে না? এই কটা সূরা আছে দিকে 100। ওসব খবর রাখে না। শুধু চাঁদা কত লাগবে তাই বলো, একটু কম করলাম। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা রোম, ইটালি রাজধানীর নামে। জি হ্যাঁ, 40 জন রোম থেকে আসলো, সব পণ্ডিত দার্শনিক মানুষ, আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে। জায়গা নেই, কোথায় বসতে দেবে? সাহাবীরা বললেন, হুজুর এই সাফা পাহাড়ের পাদদেশে করলে জায়গাটা করলে কেমন হতো? আল্লাহর নবী বলেন, আর উত্তম জায়গা দেখো। আস্তাগফিরুল্লাহ, আমার বলা ভুল হচ্ছে। রসুল পাককে বলেন মদিনা শরীফের পাহাড়ের পাদদেশে জায়গা করলে কেমন হতো? হুজুর বলেন, আর উত্তম জায়গা দেখো। হুজুর উত্তম জায়গা, উত্তম জায়গা মসজিদ। বলে ঠিক আছে, যাও মসজিদে নববী শরীফে ওই 40 জন রোম থেকে আসা যারা ঈমান ইসলাম গ্রহণ করেনি, ওরা আমাকে দেখতে এসেছে, যাও ওদের ঘরে মসজিদে বসার জায়গা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যাও এই বেদিনগুলোকে আমার মসজিদে নববী শরীফে বসার জায়গা করে দাও। তারা 40 জন জ্ঞানী শিক্ষিত পণ্ডিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, তারা মসজিদের মধ্যে বসে অ্যানালাইসিস করতে লাগলেন, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে অন্য কোনো কওমকে নিয়ে তার ধর্মস্থানের মধ্যে বসার জায়গা করে দেয়। এই প্রথম দেখলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বড্ড জোরে হয়ে গেল না? এমন কোন প্রবর্তক দেখেনি যিনি এমন করে হুকুম করেছেন স্থানের ভিতরে গিয়ে বসার জায়গা দাও, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রথম দেখলাম মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে নিয়ে তাদের মসজিদ, খাস জায়গা যেখানে তারা উপাসনা করে, আল্লাহকে ডাকে, শান্তি পায়, সেই জায়গা নিয়ে আমাদের বসার ব্যবস্থা করে দিলেন। এই ওদেরকে উত্তম জায়গা মদিনার মধ্যে আমার মসজিদে নববী শরীফ, এই নববী শরীফের মধ্যে বসার জায়গা করে দাও। আর আমার এই জাত, আমি এই গ্রামে একটা কথা বলবো না, কিন্তু এই গ্রামের কোনো কথা হবে না। এরা ভালো লোক, দাওয়াত করেছে আমার। কথা বলছেন? মুসলমান হয়ে মুসলমানের কারোর ডান দিকে মাড়ি শেষ, কারোর বাম দিকে শেষ, কারোর উপরের পাটি শেষ তো কারোর নিচের পাটি শেষ। কথা বলছেন না মনে হয়? রোম থেকে 40 জন বেধর্মী, তাদের জায়গা হলো কোথায় বললাম? মসজিদে নববী শরীফের মধ্যে। আর একবার জোরে হবে নাকি? আমি ইউনূস কি বলছিলাম? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিউন নয়,
আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন নয়। समझ में आई बात ना जी? বরং আমার হুজুর হলেন रहमतल लिल आलमीन, सबों के लिए, सारे जहां के लिए, सब किस्मों के लिए, सब कास्ट के लिए, टोटलों के लिए, सबों के लिए रहमते आला भी होता है। আমার কথা কি একটু একটু বুঝে আসছে আপনাদের? একটু খারাপ লাগছে, একটু একটু লাগুক, অসুবিধা নেই। যে না আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আর আমরা মুসলমানেরা দলাদলি ব্যস্ত, ঠেলাঠেলিতে ব্যস্ত। আমি সমগ্র জগতের দিকে তাকিয়ে কথাটা বলছি। আমি আমার ফ্যামিলির কথাও বলছি। ও যেন আমার জায়গা দিয়ে যেন যায়, তাই তো? না যায়? কি হবে কোনটা? যায় না যায়? ও যেন আমার জায়গা দিয়ে যায়, তাই না? ও ভুল হয়ে যাচ্ছে আমার। অস কি বুঝে আসছে? হ্যাঁ, যে শুধু সিনা চাপড় মারছে আর বলছে হ্যাঁ ঠিক আছে। মুসলমান আমাকে ভুল বোঝেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মসজিদে নববী শরীফে বসে আছেন। বারটা ছিল বৃহস্পতিবার, বাদা সলাতিল গাদাতে মাউইজাতাম বালিগা। মদিনার মেয়েদের নিয়ে সেই দিন নবী আমার ওয়াজ করছেন। পাশ দিয়ে বয়ে গিয়েছে মদিনা শরীফের রাজপথ। হঠাৎ দেখতে পান রাজপথে একজন বৃদ্ধা রমণী লাঠি ভর করে মাজা কুঁজো হয়ে এসেছে, টুকটুক টুকটুক করে হাঁটে। আর কি জানো এনাকে ওনাকে তেনাকে জিজ্ঞাসা করে। তন্মধ্যে একটা আওয়াজ একটু ভেসে আসলো, বাবা একবার কি বলতে পারো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? মেয়েরা বসো, আমি একবার দেখে আসি তো। ওই বুড়িমাটা যাচ্ছে, আমার যেন কেমন একটা মনে হচ্ছে জানো মেয়েরা, কেমন যেন একটা মনে হচ্ছে ওই বুড়িমাটাকে দেখে জানো। তো একটু বসো তো। হাসান হোসেন ছোট তো, নানু ভাইয়ের দুই পাশে বসেছিল। নানু ভাই তোমরা বসো তো। আম্মা জান ফাতেমা তোমরা বসো তো, বসো তো। দেখে কেমন কেমন মনে হচ্ছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা রাহমাতুল আলামিন গুটি গুটি ভাই এগিয়ে গেলেন। একবার দেখেন, দুবার দেখেন, বারেবার দেখেন। হঠাৎ দেখতে পান ইনি তো অন্য কেউ নন, ইনি হলেন আমার সেই ধাত্রী মা হালিমা, ইনি সেই দাই মা হালিমা। কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন না। কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যাকে পেয়ে দাই হালিমা ধন্য হয়েছে। আটি জোরে হয় না? কথা বলেন শুনছেন তো? 90 থেকে 92 বছর বয়স, মাঝি হালিমা সাদিয়া মাজা কুঁজো হয়ে গেছে, চোখে ভালো দেখে না, না অন্ধার মতো হয়ে গেছে। পরনে একটা শাড়ি কাপড় ঠিকই, একটা কাপড় ঠিকই, কিন্তু জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, দুর্বল পাতলা রোগা। আবার মাজাটা পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী দরবার ছেড়ে মসজিদ নববীতে বসেছিলেন। জায়গাটা ভালো না মন্দ? এই কথা বলেন না কেন? জায়গাটা ভালো না মন্দ? সে ভালো জায়গা ছেড়ে সেখানে চলে গেল রাজপথে।
আল্লাহ নবী একবার দেখেন, দুবার দেখেন, বারবার দেখেন, এক সময় চিনতে পেরে গেলেন ইনি তো অন্য কেউ নন, ইনি হলেন আমার সেই দাইমা হালিমা। হাজার হাজার মদিনার পথিকেরা সব পথের উপরে রাজপথে চলাচল করছে, বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা চলাফেরা করছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা একেবারে কোলে কাছে গেলেন, সম্মুখে গিয়ে ওই বুড়িমা আম্মাজান হালিমা সাদিয়া কে কদমবুচি করতে লাগলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কদমবুচি, ইয়া উম্মি হালিমাতা, ইয়া উম্মি হালিমা, ও আম্মাজান, আম্মাজান বলে ডাকছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, বাবা, ও বাবা, ছেলে কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানা মতে এই মদিনা শরীফের জমিনে একজন মাত্র মা বলে ডাকার মতো আছেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া আমাকে মা বলে ডাকার মতো তো কেউ নাই। তবে কি বাবা, তুমি আমার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বাবা? বোঝেন? এই শোনেন, আমি যখনকার ওয়াজ করছি হালিমা সাদিয়া তখন কলেমা পড়েনি। আমি একই লাইনে আছি, আপনাদের ঠকাবো না, লাইনটা একই রেখেছি। হালিমা সাদিয়া তখন কলেমা পড়ে। রাসূলুল্লাহ বলেছেন, ভুকার তোকে খেতে দাও, তাকে দিয়ে জিজ্ঞেস করো না যে তুমি কোন জাতের। পিপাসার তোকে পিপাসার পানি দাও, এই তুমি হিন্দু না মুসলিম জিজ্ঞেস করতে যেও না। না, তুমি জিজ্ঞেস করতে যেও না সে কোন জাতের। বস্ত্রহীনকে বস্ত্র দাও, কাপড় দাও, জিজ্ঞেস করতে যেও না তুমি কোন জাতের। এই হতা মেরা ধর্ম, এই होता है मेरा इस्लाम, इन्ना दीना इंदल्लाहिल इस्लाम। এই इस्लाम मेरे मौला के पास कबूलियती धर्म होता है। जोरे बोलो ना सुभान अल्लाह। समझ में आई बात ना जी? यही धर्म मेरे मौला के पास कबूलियती धर्म भी होता है।